বসে করবেন না দাঁড়িয়ে করবেন? তো করেন দাঁড়িয়ে, যেটা মন চায় করেন। ঠিক আছে, দর্শ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা সেলিম শেখ 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নেন। আল্লাহ রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ সোনার মানিকের আশাকে পূরণ করে দেন। বলুন আমিন। আমরা সবাই দোষী, আল্লাহর কাছে একবার ইস্তেগফার পড়ে নিই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। কোরআন শরীফ পড়া রয়েছে। মাই মুরব্বী, আত্মীয় স্বজন যারা নীরব নগরে শুয়ে আছে, তাদের সব রাসানির জন্য দোয়া করব, তাদের জন্য চাইব, আমাদেরও জন্য চাইব। সকলে আল্লাহর কাছে দিল দিয়ে, অন্তর দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا رب العالمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। اے اللہ بڑو গুনাহগার সিয়াকার পাপী তাবী বান্দা মাওলা, তোমার শাহী দরবার শরীফে দুটি করে হাত উত্তোলন করেছি। গভীর রাত, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে। তোমার কত মাহবুব বান্দা বান্দিরা তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে। আল্লাহ, আমরা তোমার কিছু হতভাগা গোলাম, গভীর রাতে তওবা করে তোমার দরবারে সারেন্ডার হলাম। আয় আল্লাহ, গুনার পাহাড় বানিয়েছি মালিক। অন্যায় যা করেছি গ্রামের লোক যদি জানতে পারতো, গ্রাম ছাড়া করে দিত। কোলের বিবি যদি জানতে পারতো, রে আল্লাহ, বিছানায় আর নিত না। ও আল্লাহ, তুমি সব কিছু দেখেছো, সবাইকে লুকাতে পারি মালিক। তোমার কাছে লুকানোর কোনো কায়দা নাই। ও আল্লাহ, তুমি সব দেখেছো। সব দেখার পরে যখন আমাদের গুনাহগুলোকে গোপন করে দিয়েছো, তুমি গোপনে গোপনে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমাদের আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও। আমাদের পাড়া প্রতিবেশীর গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, বাদ মাগরিব দিন এতক্ষণ পর্যন্ত যা কিছু আলাপ আলোচনা হয়েছে, আমি হতভাগা যা কিছু বলেছি, আল্লাহ তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ 19 খতম তেলাওয়াত করেছে। আল্লাহ, তেলাওয়াতের মধ্যে ভুল ত্রুটি বেয়াদবিকে আপনি ক্ষমা করে দিন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ পড়ার বরকতে, আল্লাহ কোরআনের ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহকে আপনি মাফ করে দিন। এ সমস্ত হাদিয়া বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে মুবারকে সবখানা পৌঁছে দিন। তার ওসিলায় যত সাহাবায়ে কেরাম তাবিঈনদের সবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ, বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যত তোমার মাহবুব বান্দা, ওলি বান্দা, গওস বান্দা, কুতুব বান্দা, আফজাল বান্দা গুজরে গিয়েছে, প্রত্যেকের সবখানা পৌঁছে দিন। ও দয়ার মালিক, খাস করে এলাকায় যত কবরস্থানে মাইয়ে শুয়ে আছে, আল্লাহ সমস্ত কবরবাসীর আযাবকে আপনি মাফ করে দিন। আল্লাহ, কবর অন্ধকারের জায়গা, সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ, এমন এক নির্জন এলাকার মালিক, দিনের বেলায় পাড়ি দিয়ে যেতে ভয় লাগে। আল্লাহ, আত্মীয় স্বজনকে নীরব নগরে শুইয়ে দিয়ে এসেছে, আর দেখা নাই। আল্লাহ, তাদের সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হবে না। জানি না কোন অবস্থায় কোন হালাতে আছে রে আল্লাহ।
তাদের কবরগুলোকে তুমি ঠান্ডা করে দাও। ঘরেতে বিদ্যুতের আলো চলে গেলে 1 মিনিট অন্ধকারে ঘরে থাকতে পারি না, এমন এক ঘরে শুইয়ে দিয়েছি, জানালা নাই, দরওয়াজা নাই, তারা জীবনের মতো অন্ধকার ঘর। আল্লাহ জানি না তাদের কবরগুলো কি হচ্ছে, জানি না। এই কোরআনের ওসিলায় তাদের কবরগুলোকে তুমি শান্তিদায়ক বানিয়ে দাও, তাদের কবরগুলোকে তুমি প্রশস্ত করে দাও, তাদের কবরগুলোকে তুমি আর কন্ডিশন বানিয়ে দাও। ওই কবরে আমাদের একদিন তুমি ডাক দেবে, যেতে হবে, যাব না বলার কোনো কায়দা নাই। আল্লাহ যাবার আগে কবরের সামান তৈরি করে যাওয়া তৌফিক দাও। কি নিয়ে তোমার দরবারে যাব রে আল্লাহ? জিন্দেগিতে শুধু গুনাই কামিয়ে নিলাম, নেকি কামাতে পারলাম না রে আল্লাহ। কত হুকুম অমান্য করে নাফরমানি করে বেড়াচ্ছি আল্লাহ, এরপরে তুমি এখন আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, এটাই তোমার দয়া রে আল্লাহ। তোমার এই দয়ার দিকে তাকিয়ে আছি, জিন্দেগির গুনাহ করে পাহাড় সমান গুনাহ করে ফেলেছি, মালিক ক্ষমা করে দাও। তুমি ক্ষমা করে দিলে তোমার কাছে কেউ অভিযোগ করবে না, কেন ওদেরকে মাফ করেছো আল্লাহ। তুমি ক্ষমা করে দিলে তোমার কোনো জিনিস কম পড়বে না, ঘাটতি হবে না রে আল্লাহ। এই আশা নিয়ে হাত পেতেছি, তুই আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমার মুরব্বী বাবাজিরা হাত তুলেছে, ছোট্ট ছোট মাসুম বাচ্চাগুলো হাত তুলেছে, জন যুবক সোনার মানিকেরা হাত তুলেছে। আল্লাহ এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিন। আল্লাহ এই মাহফিলকে যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে, প্রত্যেকের জাযায়ে বদলা আপনি নসিব করে দিন। প্রত্যেকের আপনি আল্লাহ ঘরেতে বরকত দিন, প্রত্যেকের কামাইতে বরকত দিন, প্রত্যেকের ইজ্জতের সঙ্গে বসবাস করার তৌফিক দিন। আয় আল্লাহ মায়েরা হাত তুলেছে, মালিক আমার মায়েদেরকে আপনি পর্দা নাসিনা বানিয়ে দিন। আয় আল্লাহ তাদেরকে আল্লাহ পর্দার সঙ্গে থাকা তৌফিক দিন। আয় আল্লাহ তাদের মধ্যে যারা বিমারি আছে আপনি শিফা দিন। আল্লাহ তাদের মধ্যে যারা রোগগ্রস্ত, যারা আপনি সুস্থতা নসিব করে দিন। আয় আল্লাহ এই মজলিসে অনেক মুরব্বি যাদের দাড়িগুলো পাকা সাদা হয়ে গেছে, আল্লাহ তুমি বলেছো সাদা দাড়িওয়ালারা আমার দরবারে যখন হাত উঠায় আমি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা হয়। ও দয়ার মালিক, ওই সমস্ত মুরব্বিদের ওসিলায় দোয়াকে কবুল করে নাও আল্লাহ। মুসলমানের জান মাল আবরুকে হেফাজত করে নাও আল্লাহ। অনেকে দোয়ার জন্য বলেছে, অনেকে দোয়ার জন্য হক রাখে রে আল্লাহ, তাদের প্রত্যেকের জায়েজ মাকসাদকে আপনি পূরণ করে দিন। আয় আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করে নিন, কিয়ামতের দিন সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে নিন। আয় আল্লাহ গভীর রাতের কাকুতি মিনতি কবুল করে নাও। খাস করে যে আশা নিয়ে এই মাহফিলকে কায়েম করা হয়েছে, পাশে কবরস্থান আল্লাহ, তারাও দেখছে, তারা বলতে পারে না, তারা তাকিয়ে আছে, তাদের জিন্দেগির সব আমল বন্ধ হয়ে গেছে। তারাও আমাদের মতো বলছিল আমল করব, ধরবো, নামাজ পড়বো, এমন করতে করতে একদিন তুমি ডাক দিয়েছো, চলে গেছে, আর আমল করার তাদের কোনো সুযোগ নাই। তারা অসহায়ের মতো আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা এমন নিষ্ঠুর সন্তান হয়ে বসে আছি, তাদের জন্য কিছু করতেও পারলাম না। আল্লাহ যতটুকু করেছি কবুল করে নাও আল্লাহ। তাদের কবরটাকে তুমি শান্তিদায়ক করে দাও, তাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও, তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ होने वाला इज्तिमाকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মুসলমান চতুর্দিক দিয়ে আসছে আল্লাহ, জানি না কোন শয়তানের চক্রান্ত থাকলে হেফাজত করে নিও আল্লাহ। আয় আল্লাহ মুসলমানের জান মাল আবরুকে হেফাজত করে নাও। আগামীতে মাহফিল কায়েম করার তৌফিক দেন। আয় আল্লাহ সোনার মানিকদের জন্য সকলের জন্য দোয়া করার ওয়াদা করেছিলাম, তোমার কাছে হাত পেতেছি ফকিরের মতো। আমার সোনার মানিকদের যেটা দিলে মঙ্গল সেটাই দাও। তাদের কি চাহাত আমি তো জানি না আল্লাহ,
প্রত্যেকের চাহাতকে তুমি পূরণ করে দাও। খাস করে তাদের জন্য দোয়া চাই তোমার কাছে, তাদেরকে তুমি নামাজি বানিয়ে নাও। আল্লাহ মসজিদের সঙ্গে সংযুক্ত থাকার তৌফিক দাও, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দাও। আয় আল্লাহ প্রত্যেকটাকে শান্তিতে এলাকাতে আল্লাহ শান্তিতে বসবাস করার তৌফিক দাও। সমস্ত চক্রান্ত থেকে তুমি হেফাজত করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।